আজকে আমরা শিখব যে একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হয়। বালকের সংখ্যা কত? বুঝতে হবে যে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিতে। ধরো 10 জন বালক থাকলে প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিবে, 20 জন বালক থাকলে প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেবে। এখন আমরা এটা প্রতীকের মাধ্যমে ধরে করবো যাতে আমরা কারেক্ট মানটি পাই। ধরবো যে ধরোই এক্স জন ছাত্র ছিল, প্রত্যেকে এক্স টাকা করে দিত, তাহলে আর কি এটা হবে যে একটি শ্রেণীতে যতজন বালক ছিল, ধরি এক্স জন বালক ছিল, তত টাকা করে চাঁদা দেবে, এক্স টাকা করে চাঁদা দিবে। যতজন বালক ছিল তত টাকা করে চাঁদা দিবে। আমরা ধরছি একজন বালক ছিল, তাই এক্স টাকা করে চাঁদা দিবে, এক্স টাকা করে চাঁদা দিবে, দিলে 100 টাকা হয়। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে 100 টাকা হয়। আমরা একজন বালক ধরছি এবং এক্স টাকা করে, তার মানে গুণ এক্স। এই দুটা গুণ করে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। যতজন বালক ছিল তত টাকা করে চাঁদা দিলে 100 টাকা হয়, তার মানে এইটা ইকুয়াল 100 হয়। এটা আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি। যে এক্স স্কোয়ার ইকুয়াল 100। আমরা জানি যে এক্স স্কোয়ার ওই সাইডে গেলে বর্গ হয়, তাহলে 100 এর বর্গ করলে হয় +-10, অতএব এক্স ইকুয়াল 10 মাইনাস ঋণাত্মক হবে না, কারণ লোক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হবে না, তাহলে আমরা বলতে পারি যে 10 জন লোক ছিল, প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিত, যেমন 10 গুণ 10 ইকুয়াল 100। 10 জন লোক ছিল, প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিত, তাই 100 টাকা হয়েছিল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন।